রূপো মানেই শুধু গয়না নয়, রূপো সভ্যতার ঐতিহ্য, রাজকীয় প্রতীক আর অর্থনৈতিক স্থিতির অন্যতম স্তম্ভ। আজকের এই বিশেষ প্রতিবেদনে জানাবো রূপোর অতীতের গল্প, বর্তমানের বাজার আর বিনিয়োগের ভবিষ্যৎ। রূপোর ব্যবহার শুরু হয়েছিল প্রাচীন এশিয়া মাইনর আর গ্রিসে প্রায় 5000 বছর আগে। তখনকার দক্ষ শিল্পীরা রূপো দিয়ে তৈরি করতেন গয়না, কয়েন আর ধর্মীয় সামগ্রী। খ্রিস্টপূর্ব 800 থেকে রূপো ছড়িয়ে পড়ে এশিয়া মাইনর এবং উত্তর আফ্রিকার বাণিজ্যের মাধ্যমে। আর খ্রিস্টপূর্ব 700 নাগাদ মেসোপটেমিয়ার ব্যবসায়ীরা রূপোকে মুদ্রা হিসেবে ব্যবহার শুরু করেন। গ্রিসের লরিয়াম খনি, যা একসময় বছরে প্রায় 10 লক্ষ ট্রয় আউন্স রূপো উৎপাদন করত, তা পরে হয়ে ওঠে প্রাচীন বিশ্বের প্রধান রূপোর সরবরাহকারী। রোমান সাম্রাজ্যও রূপোর গয়না, কয়েন এবং বাসনপত্রের জন্য বিখ্যাত ছিল। রোমান ডেনারিয়াস কয়েন আজও প্রাচীন মুদ্রার প্রতীক হিসেবে পরিচিত। মধ্যযুগে ইউরোপের স্পেন এবং জার্মানি ছিল রূপোর প্রধান উৎস, যদিও 1500 শতকের শেষে এই ভান্ডার প্রায় ফুরিয়ে যায়। চীনের তাং রাজবংশে রূপোর গয়না রাজকীয় সামগ্রী হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। 1500 শতকের শেষের দিকে যখন স্প্যানিশ কনকিস্টাডোররা নতুন বিশ্বে পা রাখে, তখন তারা আবিষ্কার করে বিশাল রূপোর ভান্ডার। মেক্সিকো, পেরু আর বলিভিয়ার বিখ্যাত পোটোসি পাহাড় হয়ে ওঠে রূপোর রাজধানী। আনুমানিক 1600 খনি থেকে বেরিয়েছে প্রায় 1 বিলিয়ন ট্রয় আউন্স রূপো, আর মেক্সিকো থেকে আরও 1.5 বিলিয়ন। এই রূপো দিয়েই তৈরি হতো তখনকার সবচেয়ে প্রচলিত মুদ্রা, পিসেস অফ 8, যেটা একসময় বিশ্ব অর্থনীতির প্রতীক হয়ে দাঁড়ায়। তবে সময়ের সঙ্গে সঙ্গে পুরনো রূপোর সামগ্রী গলিয়ে নতুন মুদ্রা তৈরি করার প্রবণতায় হারিয়ে যায় বহু প্রাচীন শিল্পকর্ম। ইতিহাস বলে, ইংল্যান্ডের রাজা চার্লস প্রথম তার সেনাদের বেতন দিতে নিজের ডিনার প্লেট কেটে কয়েন বানিয়েছিলেন। 1700 শতকে উত্তর আমেরিকার উপজাতি সমাজে ইউরোপীয় কয়েন দিয়ে গয়না তৈরির প্রচলন শুরু হয়। 1800 শতকে বস্টন, নিউ ইয়র্ক এবং ফিলাডেলফিয়া হয়ে ওঠে রূপো শিল্পের কেন্দ্র। তখনই জন্ম নেন বিখ্যাত সিলভার স্মিথ পল রিভিয়ার। ইংল্যান্ডে 1742 সালে উদ্ভাবিত হয় শেফফিল্ড প্লেট, রূপো প্লেটিং এর প্রযুক্তি। আর 1900 শতকে ইলেকট্রোপ্লেটিং আবিষ্কারের ফলে রূপোর গয়না আরও সুলভ হয়। 1900 শতকের শেষ ভাগে শুরু হয় আমেরিকার সিলভার রাশ, যেখানে নেভাডা, কলোরাডো এবং উটাহার খনিতে রূপোর নতুন ভান্ডার আবিষ্কৃত হয়। 20 শতকে এসে রূপো শুধু গয়না নয়, শিল্পেরও গুরুত্বপূর্ণ উপাদান হয়ে ওঠে। ইলেকট্রনিক্স, মেডিকেল টেকনোলজি, এমনকি সৌরশক্তি উৎপাদনেও এর ব্যবহার বাড়তে থাকে। এবার আসি বর্তমান সময়ে। ইটি মার্কেটস বলছে, 2025 সালে ভারতের রূপোর বাজারে দেখা যাচ্ছে অভূতপূর্ব উত্থান। দেশের রূপোর দাম বেড়েছে প্রায় 53%, যেখানে সোনার দাম বেড়েছে 49%। এই উত্থান বিনিয়োগকারীদের আকর্ষণ করেছে রূপোভিত্তিক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফ এর দিকে। অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড জানিয়েছে, বিশ্বব্যাপী রূপোভিত্তিক ইটিএফ এ চলতি বছরেই যোগ হয়েছে প্রায় 95 বিলিয়ন আউন্স, যা গত বছরের পুরো ইনফ্লোরের চেয়েও বেশি। ফলে গ্লোবাল হোল্ডিংস পৌঁছেছে রেকর্ড 1.13 বিলিয়ন আউন্সে, যার মূল্য $40 বিলিয়ন ছাড়িয়েছে। ইটিএর রিপোর্ট বলছে, অক্টোবর মাসে গোল্ড ফিউচার 1,26,000 টাকা প্রতি 10 গ্রাম আর সিলভার ফিউচার 1,60,000 টাকা প্রতি কেজিতে পৌঁছেছে। ফলে দুই ধাতুই রেকর্ড উচ্চতায়। বিশ্লেষকরা বলছেন, সিলভার ইটিএফ এ বিনিয়োগ 3 গুণ বেড়েছে, যেখানে অ্যাক্সিস সিলভার ইটিএফ দিয়েছে 86.67% রিটার্ন। মিরাই অ্যাসেট সিলভার ইটিএফ প্রায় 86.63% রিটার্ন দিয়েছে, আর টাটা সিলভার ইটিএফ দিয়েছে 68% রিটার্ন। তবে ভারতীয় বাজারে রূপো বর্তমানে আন্তর্জাতিক মূল্যের চেয়ে বেশি দামে ট্রেড হচ্ছে। অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড জানিয়েছে, সেপ্টেম্বরের শুরুতে যেখানে এই প্রিমিয়াম ছিল 0.5%, অক্টোবর নাগাদ তা বেড়ে হয়েছে 5.7%। এমনকি কিছুদিনে সেটি 12% পর্যন্ত উঠেছে। এতটাই চাহিদা যে কোটাক মিউচুয়াল ফান্ড তাদের সিলভার ইটিএফ এফওএফ এ নতুন বিনিয়োগ অস্থায়ীভাবে স্থগিত করেছে। দীর্ঘমেয়াদী সম্পদ সঞ্চয়ের ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, সোনা এখনো পোর্টফোলিওর মেরুদণ্ড, আর রূপো হতে পারে লাভজনক, কিন্তু ট্যাকটিক্যাল ইনভেস্টমেন্ট হিসেবে
ছোট অংশে রাখাই ভালো। বাজার বিশ্লেষক রাজেশ মিনোচা বলেন, কমোডিটি ইনভেস্টমেন্ট যেন মোট পোর্টফোলিওর 8 থেকে 10% বেশি না হয়। অন্যদিকে আরও এক বিশ্লেষকের মতে এখানকার দামে রূপো সোনার চেয়ে বেশি আকর্ষণীয়, কারণ ঐতিহাসিক গোল্ড সিলভার রেটিও এখন 80 ছাড়িয়েছে, যা বলে দেয় রূপো আপেক্ষিকভাবে সস্তা এবং ইলেকট্রনিক্স ও ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ডও রূপোকে বাড়তি সুবিধা দিচ্ছে। রূপো যা একসময় রাজাদের সম্পদ ছিল, আজ তা বিনিয়োগকারীদের নতুন আকর্ষণ। ইতিহাসের রূপোলি আলোয় ভর করে আধুনিক অর্থনীতিতেও রূপো তার জৌলুস ধরে রেখেছে। তবে মনে রাখবেন, রূপোর মতোই বিনিয়োগের পথও চকচকে, কিন্তু কখনো কখনো সেটি পিচ্ছিল হতে পারে। সতর্ক হন, তথ্য নির্ভর সিদ্ধান্ত নিন। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।